যারা মুসিবত আসার পরে ধৈর্য ধরবে, সবর করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যখন কারো বড় মুসিবত আসে, যদি কোনো কঠিন রোগে আক্রান্ত হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠায় দেন ওই বান্দার কাছে, ওই মুমিনের কাছে, বান্দার কাছে একজন ফেরেশতা পাঠিয়ে দেন। আর ফেরেশতা পাঠিয়ে দিয়ে ফেরেশতাকে আল্লাহ তাআলা বলে দেন, যাও ওই বান্দাকে গিয়ে দেখো সে কি বলে, মুসিবত আসার পরে সে ধৈর্য ধরে কিনা, সে সফল করে কিনা, তার জবাবে কোন ধরনের কথা বের হয়, আমার উপর অভিযোগ করে কিনা। যদি আল্লাহ তাআলা ওই মুসিবতের উপর ধৈর্য ধরে সফল করে, সে যদি আল্লাহর ফয়সালার উপর কোনো অভিযোগ না করে, তাহলে আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে বলে দেয়, আমার ফেরেশতা যখন আসে, আসার পরে তখন থেকে ওই বান্দা দুনিয়ার মধ্যে মুসিবত আসার পরে সবর করে ধৈর্য ধরে, ওই ফেরেশতা আল্লাহ তাআলার কাছে বলেন, ইয়া মালিক, ইয়া আল্লাহ, তোমার এই বান্দা তো ধৈর্য ধরেছে, সে সবর করেছে, সে সাবির হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আমার ফেরেশতা, তুমি সাক্ষী থাকো, আমার এই বান্দাকে যে মুসিবত আমি দিয়েছি, যে অসুস্থ দিয়েছি, যে রোগ দিয়েছি, আমি তাকে এই রোগ থেকে সুস্থ করার পরে তার শরীরের রক্ত মাংসগুলো আমি এমন করে দিব, সুস্থ হওয়ার পরে, এই রোগ হওয়ার পরে, রোগ আসার আগে, মুসিবত আসার আগে তার শরীরের মধ্যে যে সুস্থ মাংস ছিল, সুস্থ হওয়ার পরে তার রক্ত মাংসকে আমি আগের চাইতে আরো ভালো করে। শুধু তাই না, যদি এই মুসিবতের মধ্যে ওই রোগে আক্রান্ত হয়ে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে এই রোগের অবস্থায় সে যদি দুনিয়া থেকে মৃত্যুবরণ করে, আমি আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিব।